তো আমি আজকে আপনাদের সাথে 5টি ওয়েবসাইটের কথা শেয়ার করব, যে ওয়েবসাইটগুলো আমাদের খুবই প্রয়োজন এবং সেই ওয়েবসাইটগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের যে কাজের গতি সেটি কিন্তু অধিকাংশে বৃদ্ধি পাবে এবং আমাদের যে কাজগুলো সেটি কিন্তু আমরা খুব সফটভাবে আমরা কিন্তু সম্পূর্ণ করতে পারবো। তো অবশ্যই আমরা আজকে যে 5টি ওয়েবসাইটের কথা আপনাদের সাথে শেয়ার করব, সেই ওয়েবসাইটগুলো আমাদের প্রয়োজনীয় যে কাজগুলোকে সেগুলো কিন্তু আমরা অধিকাংশ খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু করতে পারবো। তো চলুন দেখি 5টি ওয়েবসাইট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি এক এক করে। এবং অবশ্যই চাঁদ কম্পিউটারের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এর সাথে সাথে আপনারা যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই চাঁদ কম্পিউটারের ফেসবুক পেজটি আছে অবশ্যই ফলো করে রাখবেন। তো চলুন দেখি আমরা 5টি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করি এবং যাবতীয় যে প্রসেসগুলো আছে কিভাবে আমরা সেই ওয়েবসাইটগুলো ব্যবহার করে এক এক করে আমাদের কাজগুলোকে সম্পূর্ণ করতে পারি আর সেটির বিস্তারিত আলোচনা করি। আমার লিস্টে থাকা প্রথম যে ওয়েবসাইটটি সেটি ওপেন করি। ওয়েবসাইটটি ওপেন করার আগে অবশ্যই আপনারা আপনার ব্যবহৃত যে ব্রাউজারটি আপনারা ব্যবহার করেন সেই ব্রাউজারটি ওপেন করবেন। সেই ব্রাউজারে লিখবেন softicon.com। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি softicon.com ওয়েবসাইটে প্রবেশ করেছি। এই ওয়েবসাইটটি মূলত আইকন প্রদান করে থাকে। আমি যদি একটু ডানে দেখি তাহলে দেখতে পারবো কিছু ক্যাটাগরিজ এখানে দেখতে পাচ্ছি, যেমন অ্যান্ড্রয়েড আইকন, অ্যাপ্লিকেশন আইকন, বিজনেস আইকন, কালচারাল আইকন থেকে শুরু করে যাবতীয় আইকনগুলো আপনারা এই icons.com ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে এবং এইচডি কোয়ালিটিতে এই আইকনগুলো ডাউনলোড করতে পারবেন। আপনারা চাইলে এই যে আপনারা সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারের মাধ্যমেও আপনারা আপনার কাঙ্ক্ষিত আইকনটি সার্চ দিয়ে বের করে নিতে পারবে। তো আমি ফেসবুক লিখলাম, লিখে আমি যদি সার্চে দেই তাহলে দেখতে পারবো ফেসবুক আইকনের অনেকগুলো আইকন এখানে প্রদর্শিত হয়েছে। তো আপনারা চাইলে আপনার ইচ্ছে মতো এই আইকনগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের লিস্টে থাকা দ্বিতীয় যে ওয়েবসাইটটি আছে সেটি এখন দেখে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় যে ওয়েবসাইটটি সেটি কিন্তু ওপেন করলাম। আমাদের দ্বিতীয় ওয়েবসাইটটি হচ্ছে ilovepdf.com। এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা আপনাদের ডকুমেন্টকে যাবতীয় ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। তো এখানে প্রথমে যদি দেখি তাহলে দেখতে পারবো মার্জ পিডিএফ, স্প্লিট পিডিএফ, কম্প্রেস পিডিএফ, কনভার্ট পিডিএফ। আপনারা পিডিএফ ফাইলকে বিভিন্ন ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। আমরা যদি হোম স্ক্রিনে আসি তাহলে দেখতে পারবো মার্জ পিডিএফ, স্প্লিট পিডিএফ, কম্প্রেস পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ টু এক্সেল, ওয়ার্ড টু পিডিএফ, পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, এক্সেল টু পিডিএফ। নিচে যদি আসি তাহলে দেখতে পারবো পিডিএফ টু জেপিজি। তো এই ওয়েবসাইটটি খুবই কাজের যাবতীয় ডকুমেন্ট কনভার্ট করার জন্য বিভিন্ন ফরম্যাটে। তো আপনারা অবশ্যই এই ওয়েবসাইটটি ব্যবহার করবেন। আমার লিস্টে থাকা 3 নম্বর যে ওয়েবসাইটটি আছে সেটি ওপেন করলাম। এই ওয়েবসাইটটি মূলত আপনাকে অনলাইন যে সিভি গুলো তৈরি হয় সেগুলো কিন্তু প্রোভাইড করে থাকে। যারা অনলাইনে সিভি তৈরি করার কথা ভাবতেছেন তাদের জন্য মূলত এই ওয়েবসাইটটি। তো আপনারা এটি কিভাবে ব্যবহার করবেন চলুন একটু দেখে আসি। বিল্ড টু মাই সিভি নামে একটি অপশন আছে, সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। সিভি তৈরির যে স্টেপগুলো সেগুলো কিন্তু 3 ধাপে প্রসেস হবে। প্রথম যে স্টেপটি সেটি হচ্ছে একটি পছন্দ মতো সিভির ডিজাইন পছন্দ করা। দ্বিতীয় যে স্টেপটি হচ্ছে আপনার যাবতীয় ইনফরমেশনগুলো সেখানে ইনপুট করা। তৃতীয় যে প্রসেসটি হচ্ছে সেটি আপনারা রিভিউ করে তারপর আপনার এই সিভিটি ডাউনলোড করা। তো আমরা যদি বিল্ড মাই সিভিতে যাই দেখতে পারবো এখানে অনেকগুলো সিভির টেমপ্লেট দেওয়া আছে। আপনারা সেই টেমপ্লেটগুলো পছন্দ করে আপনার কাঙ্ক্ষিত সিভিটি তৈরি করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটি টেমপ্লেট পছন্দ করবেন। আমি প্রথমের সিভিটাই পছন্দ করলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি নির্ধারিত কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো পূরণ করলেই আপনার সিভিটি কিন্তু তৈরি হয়ে যাবে। তো নির্ধারিত তথ্যগুলো দিয়ে আপনারা সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে আপনার সিভিটি প্রিভিউ করে তারপরে ডাউনলোড করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লিস্টে থাকা 4 নম্বর যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে picresearch.com। এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা আপনার ছবিকে রিসার্চ করতে পারবেন। তো চলুন দেখি সেটি কিভাবে করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই আইকনটিতে আপনারা ক্লিক করে আপনার নির্ধারিত যে ছবিটি আছে সেই ছবিটি এখানে ইনপুট করবেন। আমি ছবিটি ইনপুট করলাম, করার পর এখানে দেখতে পারবেন ডানে লেখা আছে কন্টিনিউ টু এডিট পিকচার। তো আমি এখানে ক্লিক করব। দ্বিতীয় স্টেপে আমাকে ছবিটির প্রিভিউ প্রদর্শন করবে। আমি ছবিটির প্রিভিউ দেখে নিলাম। এখন আমি প্রথমে যে ঘরটি আছে সেটিতে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো সেটি হচ্ছে সিলেক্ট এ নিউ সাইজ ফর ইওর ফটো। আপনারা যদি আপনাদের ছবিকে একটি নির্দিষ্ট সাইজে নিয়ে আসতে চান তাহলে আপনাদের জন্য এই অপশনটি সিলেক্ট করতে হবে। তো আমি এই ছবিটির সাইজের কোনো পরিবর্তন চাচ্ছি না, তো অবশ্যই আমি নো চেঞ্জেস দেব। তারপরে নিচে যদি আসি তাহলে দেখতে পারবো স্পেশাল ইফেক্ট নামে একটি অপশন আছে। তো আপনারা যদি ছবিটিতে কিছু স্পেশাল ইফেক্ট চান তাহলে কিন্তু আপনারা সেই ইফেক্টগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন।
তো এখানে বলা আছে সেভ অ্যাজ, এই ছবিটি আপনারা কোন ফরম্যাটে সেভ করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি জেপিজিতেই নিব, আপনারা চাইলে অন্য যে ফরম্যাটগুলো আছে সেই ফরম্যাটেও এই ছবিটি ডাউনলোড করতে পারবেন। তৃতীয় যে ঘরটি আছে সেটিতে এই ছবিটির সাইজ আপনারা কত কিলোবাইটের মধ্যে চাচ্ছেন। তো এখানে আমি দিলাম 100 কিলোবাইটের মধ্যে আমার এই ছবিটি থাকবে। একটু নিচেই দেখতে পারবো আই অ্যাম ডান রিসার্চ মাই পিকচার, এই ঘরটিতে ক্লিক করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু এখন রেডি ডাউনলোড করার জন্য। তো আপনারা ডাউনলোড কিভাবে করতে চাচ্ছেন, তো অবশ্যই আপনারা সেভ টু ডিস্ক নামে যে অপশনটি আছে সেটিতে ক্লিক করে আপনার এই ছবিটি ডাউনলোড করে নেবেন। আমাদের লিস্টে থাকা 5 নম্বর যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে remove.bg। এই ওয়েবসাইটে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবেন 1 নিমিষের মধ্যে। তো চলুন দেখি সেটি কিভাবে করা যায়। তো এখানে যদি দেখি তাহলে দেখতে পারবো আপলোড ইমেজ। আপনারা যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটি এখানে আপলোড করতে হবে। প্রথমে আমার অরিজিনাল ছবিটি ব্যাকগ্রাউন্ড সহ আছে এবং এই ছবিটি এখানে আপলোড করার পর রিমুভ ব্যাকগ্রাউন্ডে যখন গেলাম এই ছবিটির ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু ছবিটি আছে। তো এখান থেকে আপনারা চাইলে এই ছবির ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে পারবেন। সেটি কিভাবে চলুন দেখে আসি। আপনারা দেখতে পারবেন এখানে এডিট একটি অপশন আছে, এডিট অপশনে ক্লিক করলাম। এখানে বেশ কয়েকটি অপশন আছে। প্রথমে যে অপশনটি আছে সেটি হচ্ছে ব্লার অপশন। আপনারা চাইলে আপনার এই ছবিটি ব্লার করতে পারবেন। আমি যদি প্রথমের ব্লার অপশনটিতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ব্লার হয়ে গেছে। তো আপনারা চাইলে আপনার নির্দিষ্ট পরিমাণে ব্লার ব্যবহার করতে পারেন আপনার ছবিটিতে। একটু যদি নিচে আসি তাহলে দেখতে পারবো এই ওয়েবসাইটে কিছু নির্দিষ্ট পরিমাণে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, সেই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। যদি এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি তাহলে দেখতে পারবেন অটোমেটিকভাবে আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গেল। আপনারা চাইলে নির্দিষ্ট একটি ব্যাকগ্রাউন্ডও যুক্ত করে দিতে পারেন। সেক্ষেত্রে সর্বপ্রথমে আপনারা দেখতে পারবেন আপলোড ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে, সেই ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি সংযুক্ত করতে পারবেন এই ছবিটিতে। তো এখানে দেখতে পারবেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে তারপরে এই ছবিটাকে ডাউনলোড করে নেবেন। এখানে একটি ডাউনলোড অপশন আছে এই ছবিটি ডাউনলোড করার। আপনার যে ছবিটি আপলোড করবেন এবং কাজ করবেন সেই ছবিটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পারবেন ডাউনলোড ইমেজ নামে একটি অপশন আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অথবা আপনারা যারা আপনার ছবিতে কোনো রকম ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে চাচ্ছেন না তারা এখান থেকে ডাউনলোড নামে যে অপশনটি আছে সেটির মাধ্যমে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড ছাড়াই আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আপনারা দেখলেন আমার দেখানো যে 5টি ওয়েবসাইট আপনারা দেখলেন, আর সেটির মধ্য দিয়ে আমরা যদি আমাদের কাজগুলো করি তাহলে দেখতে পারবো অধিকাংশ আমাদের যে কাজগুলো নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারবো। তো এই ওয়েবসাইটগুলো ব্যবহার করে আমাদের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা করে নিতে পারবো খুব ইজিলি। তো অবশ্যই চাঁদ কম্পিউটারের সাথেই থাকবেন। ধন্যবাদ চাঁদ কম্পিউটারের সাথে থাকার জন্য।